জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের খাওয়া নিয়ে কিছু আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কেমনভাবে খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলেন ভক্তদের সঙ্গে, তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। ডক্টর মেহেরা বলে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কেমনভাবে খাওয়া উচিত আমাদের। শ্রী শ্রী ঠাকুর খাদ্য হবে সহজপাচ্য, তার সঙ্গে দুধ একটু খেতে হয়। ডক্টর মেহেরা আবারও প্রশ্ন করলেন, দুধ যদি সহ্য না হয়? শ্রী শ্রী ঠাকুর প্রথমে ভাতের সঙ্গে মাখা মাখা করে সামান্য সামান্য করে দুধ খেতে হয়। এইভাবে অভ্যাস বাড়াতে হয়, তাতে দুধ হজম হয়। আলোচনা প্রসঙ্গে 18/238। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, মিক্সড ডায়েট, মিশ্র আহার, অর্থাৎ ভাত ও রুটি এক পাতে খেলে ভালো হয়। আটা ও ছোলার বেসন অর্ধেক অর্ধেক নিয়ে যদি রুটি করে খাওয়া যায়, সেই রুটি খুব পুষ্টিকর হয়। আলোচনা প্রসঙ্গে 21/135। অতুলদা বসু বলে একজন সামনে বসেছিলেন, এগিয়ে এসে বললেন, মাথা আর পেটের ব্যায়াম সারেই না। শ্রী শ্রী ঠাকুর আদা, আমলকি আর থানকুনি পাতা একসঙ্গে বেটে সকালে বিকালে খাওয়া ভালো। সাথে সাথে রোজ সকালে পান্তা ভাতের জল খাওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। আর এক কাজ যদি করতে পারেন তো আরও ভালো হয়, রাতে শোবার সময় কয়েক চামচ করে টাটকা মধু জল দিয়ে মিশিয়ে খাওয়ার অভ্যাস করবেন। দীপরক্ষী 1/68। একটু থেমে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে তোলে। আলোচনা প্রসঙ্গে 15/125। সুখেন্দুদা নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করে বললেন, ঠাকুর আমার লো ব্লাড প্রেশার, ডাক্তার অ্যানিমেল প্রোটিন, জৈব প্রোটিন খেতে বলে। শ্রী শ্রী ঠাকুর ছানার থেকে ভালো প্রোটিন আর নেই। অ্যানিমেল প্রোটিন, জৈব প্রোটিন আমাদের বিধানের সঙ্গে কম্প্যাটিবল, সুসঙ্গত কিনা দেখা লাগবে। তো ডাক্তাররা জানে না তাই কয়। সুখেন্দুদা তরি তরকারি আমরা যেমনভাবে খাই তাতে কাজ হয় না। শ্রী শ্রী ঠাকুর ও যেমনভাবে খাওয়া যাক, ওর কাজ করবেই। দীপরক্ষী 5/209।